মঙ্গলবার অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বর্তমান করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সমস্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করে। ইতিমধ্যে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে, পাশাপাশি আমাদের রাজ্যেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তাই বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলো খোলা রাখলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ভেতর কয়েকজন স্টুডেন্ট ইতিমধ্যেই করোনা পজিটিভ পাওয়া গেলেও কোন রকম পদক্ষেপ গ্রহণ করছে না সংশ্লিষ্ট দপ্তর এবং আক্রান্ত ছাত্রছাত্রীদের এখনো পর্যন্ত হোস্টেলের ভেতরই রাখা হয়েছে, যা যথেষ্টই উদ্বেগের বিষয় বলে দাবি করেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই ব্যাপারে অ্যাসোসিয়েশনের সদস্যরা ভাইস চ্যান্সেলরের সঙ্গে দেখা করতে এলে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে জানায় সদস্যরা। বর্তমান পরিস্থিতিতে কোন রকম সচেতনতা গ্রহণ না করে ছাত্রছাত্রীদের জীবন কেন প্রশ্নচিহ্নের মুখে ফেলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আমরা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা অনলাইনে একটা সার্ভে করেছিলাম। প্রায় 4000 স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ করেছিলেন এবং 94% স্টুডেন্ট, প্রায় 3800 মতো স্টুডেন্ট অনলাইনে পরীক্ষার দাবি জানিয়েছে এবং তারই সমীক্ষার ভিত্তিতে আমরা ভাইস চ্যান্সেলরকে চিঠি দিয়েছিলাম গত 6 তারিখে, কিন্তু উনি এখন পর্যন্ত আমাদেরকে কোনো রেসপন্স করেননি। আমরা পারমিশন চেয়েছিলাম ডেপুটেশনের জন্য, কিন্তু উনি আমাদের 8 তারিখে ডেপুটেশনের জন্য পারমিশন দেননি। আজকে আমরা এসেছি, এখন উনি জুড়ে আমাদের কাছ থেকে আবার পারমিশনের জন্য লিখতে বলেছেন চিঠি, কিন্তু আমরা ইমেল করেছি, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। কেন আমরা অনলাইনে দাবি জানাচ্ছি? কারণ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে করোনা ইনফেকশনের সংখ্যাটা বাড়ছে এবং যারা ইনফেকশনের শিকার হয়েছেন, যারা ইনফেক্টেড হয়েছে তাদেরকে কিন্তু হোস্টেলেই রাখা হচ্ছে বলে খবর স্টুডেন্টরা আমাদেরকে ফোন করে জানিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করোনা মহামারী নিয়ে একদম ছেলেখেলার মতো ভূমিকা রাখছে এবং কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না। আমরা দেখেছি যে এখনো মাস্ক ছাড়া অনেক ভিতরে ঢুকছে এবং হ্যান্ড স্যানিটাইজার নেই বলে ক্লাসরুমগুলোর মধ্যে তারা স্টুডেন্টরা বলেছে এবং আমাদেরকে ফোন করে তারা জানিয়েছে যে আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন না। এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা দাবি করছি মিজোরাম বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তারা ইউনিভার্সিটিতে অনলাইন পরীক্ষা বন্ধ করে দিয়েছে এবং 12 তারিখে গতকালকে তারা নোটিশ জারি করেছে যে সব ধরনের পরীক্ষা বাতিল। তাহলে আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় একটা অটোনমাস বডি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না? ছাত্রদেরকে কেন জীবনের ঝুঁকির দিকে ফেলে দিচ্ছেন? আমরা এই জন্য আজকে ভাইস চ্যান্সেলরের কাছে এসেছিলাম দেখা করার জন্য। আমাকে প্রথমে এটিএম গেটের এখানে আটকানো হয়েছে, আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ইমেল করেছিলাম, পারমিশনও উনি দেননি। আমি কন্ট্রোলারকেও চিঠি লিখেছি যে এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, এগুলো তাড়াতাড়ি আপনারা সিদ্ধান্ত নিন, এখনো কমিউনিটি স্প্রেড শুরু হয়নি। আজকে আমরা ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলতে এসেছি। আমাদের এখানে বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেলের স্টুডেন্টরা এখানে সামিল আছে এবং আমরা ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলতে চাইছি।